নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। বঙ্গের গৃহকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে এ বাড়িতে এসছি, তাই গাছগুলোকে আপনাদের দেখাচ্ছি। অযত্নের মধ্যেও কত সুন্দর ফুল দিচ্ছে। আজকে গোদলদাকে নিয়ে বুবুন এসছিল, এসে ছাদটাগুলো পরিষ্কার করানোর জন্য আমিও চলে এসেছিলাম একটু। তাই বুবুন প্রত্যেক দিনই জল দেয়, যার জন্য গাছগুলো এখনও ঠিক আছে। আমরা আবার বেরিয়ে গেলাম। কষ্ট কি কষ্ট, যারা বাইরে কাজ করে এই রোদ্দুরের মধ্যে, তাদেরকে শত প্রণাম। মানে কি যে কষ্ট করেন তারা। আমরা গৃহবধূ ঘরের মধ্যে থাকি, বুঝতে পারি না আমাদের স্বামীদের কত কষ্ট হচ্ছে, স্বামীর কত কষ্ট হচ্ছে। ওরাও তো বাইরে বেরিয়ে বেরিয়ে কাজ সব। এই বেরোলে একটু বোঝা যায়, নাহলে সত্যি কথা বোঝা যায় না। আর আমি বাড়ি থেকে একদমই বেরোই না। ওদের করে ঘরেতেই থাকবেন, আর প্রয়োজন হলে তো বেরোতেই হবে, সেটা আলাদা কথা। কিন্তু অযথা কেউ বাইরে বেরোবেন না, এত রোদ্দুরটাও ঠিক না। এই আমাদের এই সব জায়গাগুলো এত নোংরা কেন ফেলে রাস্তাঘাটে কি জানি। আমি যদি মিনিস্টার হতাম, তাহলে ফার্স্ট আমার কাজ হতো কি জানেন, এই রাস্তাঘাট সব পরিষ্কার রাখা। যেমন বিদেশের রাস্তাঘাট হয়, ওই রকম রাস্তাঘাটগুলো আগে পরিষ্কার করে রাখা প্রথম কাজ হতো। এই দেখুন, এই নার্সারিটা থেকে আমরা গাছ কিনে নিয়ে গেছি। কি সুন্দর সুন্দর ফুল হয়েছে জবা গাছগুলো। লালবাবা কলেজ দেখছেন, এটা আমার কর্তার কলেজ। মানে কর্তারাও পড়েছে, কর্তার কলেজ না, মানে কর্তা পড়েছে এই কলেজে, আমার বোনেরা পড়েছে এই কলেজে, আমার বড় ছেলে পড়ছে এখন এই কলেজে, সেকেন্ড ইয়ারে উঠলো আমার বড় ছেলে। এই যেটা সামনের দিক, আমাকে ভর্তি করে জানেন আমার বাবা, মানে আমার বাপি, যেহেতু বুবুন পড়তো এই কলেজে, ওই জন্য এই দেখুন লালবাবা কলেজ। সেহেতু আমাকে বলতো, ওগো আনন্দনগরে যাবো তো গো, তো আমাকে ওই জন্য হাওড়া গার্লসে ভর্তি করে দিয়েছিল। কারণে এই কলেজে আমাকে ভর্তি করা হয় না, মেঘ বোনেরা ভর্তি হয়েছে। এই দেখুন দাহনাগাছি মন্দির, বিদেশের মাটিতে এরকম গাছ আছে, লাল লাল পাতা, কৃষ্ণচূড়ায় ভরে গেছে সব গাছগুলো একদম। রবীন্দ্র ভবন, বালি রবীন্দ্র ভবন, মা কালী এখানে পুজো দিয়েছিলাম। আর এই যে কেদারনাথ হসপিটাল, কেদারনাথ হসপিটাল, এখানে আমার ছোট ছেলে হয়েছিল কেদারনাথ হসপিটালে। আমার বোনেরদের ছোট বোনের 2 ছেলে মেয়েই এখানে হয়েছে। আমারটা হয়েছে ছোটটা, আর বড়টা হয়েছিল বালি নার্সিং হোম, সেবার একটা নার্সিং হোম। মেজ বোনেরটা হয়েছিল ইয়েতে উত্তরপাড়া আনন্দ নার্সিং হোম, মেজ বোনের মেয়ে হয়েছিল। আর ভাইয়ের ছেলে হয়েছিল মেমারি কি নার্সিং হোম, একদম বাস স্ট্যান্ডের সামনে। মালগাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে আমাদের বাড়ি। এই যে মায়ের মন্দিরে আমি প্রণাম করে তারপরে বাড়িতে ঢুকি। এই যে বাড়ি, আমার কর্তা। টিফিন খাচ্ছি এখন। ওদের সব বাচ্চাদের সব খাওয়া হয়ে গেছে, মা খেতে বসেছে আর আমি খেতে বসেছি। আমারও খাওয়া হয়ে গেছে। মায়েরও খাওয়া হয়ে গেল, আমার খাওয়া এখনো হয়নি। 4খানা পরোটা দিয়েছে, অসাধারণ খেতে হয়েছে, ময়াম টয়াম দিয়ে করেছে।
তার সঙ্গে ঝাল ঝাল করে আলু কুঁদরি পোস্ত আর আখের গুড় দিয়ে পরোটা খেতে ভালো লাগে বলে আখের গুড় নিয়েছি, কাঁচা লঙ্কা আছে তার সঙ্গে আছে হনুমানজির প্রসাদ আর আছে চা। এই হচ্ছে জলখাবার, ধীরে সুস্থে খাবো। অনেক ওই কুমড়ো শাক এনেছে, অনেক কিছু আনা হয়েছে। আজকে একটু বৃষ্টিতে ভিজেছি, এই এক্ষুনি স্নান করলাম, স্নান করে পুজো করলাম, এইরকম বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে বৃষ্টিটা। মনে হয় সর্বক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজি, কিন্তু শরীরের এমন অবস্থা, একটু বেশি ভিজলেই ঠান্ডা লেগে যাবে, দিয়ে জ্বর আসবে, হ্যাচে হবে, দিয়ে কে কাকে দেখবে তার ঠিক নেই। ওখানে পুজো করে নিলাম। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, খুব জোরেও হচ্ছে না, খুব আস্তেও হচ্ছে না, কি অপূর্ব লাগছে বৃষ্টিটা। একটু ভিজছিলাম বলে ফোনটা করা হয়নি, কেন কি ফোনের মধ্যে জল ঢুকে যাবে। তো ভিজে এই স্নান করলাম, এই যে এখন স্নান করেছি, করে আমি দেখলাম একটু এখানটায় বোরোলিন লাগিয়েছি, এত জ্বলছে না, ঝাল খেয়েছি খুব আর জ্বলছে, দিয়ে একটু বোরোলিন লাগিয়েছি সারা, এই যে এগুলোতে খুব জ্বলছে। এই যে লুকিয়ে পড়েছে ন্যাড়া মাথা, সব খেতে বসেছে, এই যে সব খাচ্ছে ওরা, এবার আমরা খেতে বসবো। বোনের খাওয়া হয়ে গেছে, বোন সিঙ্গুর চলে যাবে, বৃষ্টির জন্য আটকে গেছে। এই যে খুব বৃষ্টি পড়ছে। বলো ওকে কি বলছো ফোনটা নিয়ে, লক খোলা নিয়ে। ওই লক খুলতে পারে, তাহলে ওকে আমি আজকে নিয়ে চলে যাব। নতুন সংসার, নতুন জায়গা, দারুণ লাগবে তো। বাগান বাড়ি দারুণ লাগবে। ও কার মেয়ে? এবার আপনারাই বলুন, মেয়ে মনে হচ্ছে কি এর মেয়ে? আবার ম্যাচিং করেছি। 1 টাকা দিয়ে বোন কিনেছিল, এখন ও যাকে মা বলে সে 1 টাকা দিয়ে কিনেছিল। আমরা রাগাই ওকে। এবার বাড়ি চলে যাবে, এবার তুমি নিয়ে চলে যাবে ওকে বাড়ি। ওই ইচ্ছা আছে বলে খুলবে, তোর মাথায় কতটা বড় চুল হলো? চুল বাড়ছে না বলে কেউ ভিডিওয় মুখ দেখাচ্ছে না। নেমন্তন্ন বাড়ি খেতে পারবে না, মুড়ি খেয়েছে বললে, কিন্তু ও দু ঘন্টা দাঁড়িয়ে ছিল, 2 ঘন্টা। চল আদেশ গুলো না, ওকে কিছু বলো তাহলে, পিসিকে বলো যে ভাত খাইয়ে দিতে, সারাদিন ভাত পড়েনি পেটে। আজকে ফোলা দিয়েছে কে? তোকে বলবে আর আমি বলবো এইটা ভাইরাল করবো। এই যে
দেখতে পেয়েছি, খুব কাছ থেকেই যাচ্ছে প্লেনটা। কি সুন্দর লাগছে আকাশটা। বিকেলে আমরা সব ছাদে উঠেছি, ছাদে উঠে এদিকটা ভাল লাগছে, ওই দিকটাতেও ভাল লাগছে, পুরো ছড়িয়ে যাচ্ছে এই কালারটা, কি অপূর্ব লাগছে। জানা দেখ, মনে হচ্ছে ওখানে আগুন আগুন লেগেছে, দেখ ওই দিকটায় না, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে আকাশটা। ওই আঙ্কেল এসে ভিডিওটা দেখাচ্ছিলাম, একবার দাম হ্যালো, একদম আকাশটার মতন তোকেও লাগছে, কি সুন্দর। আমাদের মেয়েটা খুব সুন্দরী, এই তুই খুব সুন্দর, দারুন দারুন। এই বাপ মম ম্যাচ 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 অনেকগুলো ফুলের কুড়ি ফুটবে, এই যে অনেকগুলো কুড়ি হয়ে আছে, কালকে ফুটবে। দীপকের ছেলে বাবুর কাছে খেলতে আসে, দীপকের ছেলে। তাড়াতাড়ি যাও, গিয়ে নিজের কাজটা করো, তুই মজুরিটা পাতে বসো, পড়তে বসো, যাও 1 ঘন্টা পড়তে বসতে হবে, পড়তে বসতে হবে মা। আসবে না ফটোওয়ালা, না আসছে না, ক্যামেরার কোয়ালিটি ভালো নেই। px and vx দুটো পলিনোমিয়াল, px এর পলিনোমিয়ালের ডিগ্রি বেশি, vx হচ্ছে। টিকটিকি বলছে সত্যি সত্যি মুনা পড়ো, ম্যাথ করো। কোশ্চেনটা rx is the reminder the কত লক্ষ্মী মেয়ে পড়তে বসে গেছে। বা আমার যতদূর মনে হয় আমার একটা শর্টকাট জিনিস আমি জানি, যেটা একটাতেই কি বাকি বিচারগুলো জেনে নেয়। মম চুলটাকে ইয়ে করো। সন্ধে পুজো করছে, মুনা পড়তে বসেছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার কমেন্ট করবেন।